তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিনকার পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি গ্যাংটক, ঠিক আছে। 4 ভাই বোনে আছি আমরা। আর এই হচ্ছে আমাদের ট্রেন, কামরূপ এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর 6:30 টাইম আছে ছাড়া, তো আর 5 মিনিট মতন বাকি আছে। আমরা মোটামুটি সিটে বসে পড়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো স্টার্ট করছি সব। সো এই 37-38 আমাদের দুজনের পড়েছে। আর ওনার আর কি ভাই পাশেরটাতে পড়েছে। দেখতে সবাই বসে গেছে মোটামুটি। আর টাইমও আর বেশি নেই, মোটামুটি আর 5 মিনিট মতন বাকি, তো ট্রেন ছেড়ে দেবে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন বাজে 6:35। তো হাওড়া স্টেশন থেকে ছেড়ে কিন্তু যাচ্ছে। মোটামুটি ট্রেন আমাদের ফাঁকাই আছে। আর নীলাদ্রি কোথায় শোবে এখন সে ভেবে পাচ্ছে না, কেন চারদিকে ফাঁকা আছে। নীলাদ্রি অন্য জায়গায় গিয়ে শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। তো এখন 7:30 বাজে, নীলাদ্রি শুয়ে পড়েছে, ঠিক আছে। হোটেল জায়গা পড়ে আছে, ব্যান্ডেল থেকে হয়তো লোক উঠবে। আর প্রচুর সিট পড়ে আছে। তো বন্ধুরা, আমরা ডিনার তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম, কেন কালকে সকাল সকালে উঠতে হবে। আর আমাদের এনজিপিতে ট্রেনটা পৌঁছাবে 6:30 নাগাদ, কিন্তু তার আগেই কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছিলো। এখন বাজে 5:30টার কাছাকাছি। সো দেখতেই পাচ্ছ ভিউটা অসাধারণ লাগছে। আর আমরা ফুট ওভারব্রিজ ধরে চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে সমস্ত ট্যাক্সি পাওয়া যায়। তো ভিডিওর সাথে থাকো। আর বন্ধুরা, এই জাস্ট আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে এলাম। আর এই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে দার্জিলিং এবং গ্যাংটক যাওয়ার প্রাইভেটে এবং শেয়ারে গাড়ি পেয়ে যাবে। আর বন্ধুরা, এখানে দালালের চক্করে না পড়ে ড্রাইভারের সঙ্গে ডাইরেক্ট রেট নিয়ে কথা বলে নেওয়াটাই ভালো হবে। সো ফাইনালি আমাদের গাড়ি ছেড়ে দিল। আর নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গ্যাংটক যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টার কাছাকাছি। গ্যাংটক যাওয়ার পথে একটা রেস্টুরেন্ট থেকে হালকা করে টিফিন করে নেওয়া হলো। দেখতে পাচ্ছ পুরি নিয়েছি, সকলেই পুরি নিয়েছে। আর 80 টাকা করে প্লেট নিল। আর খাবার কমপ্লিট হয়ে গেছে, আবার গ্যাংটকের দিকে যাত্রা শুরু করলাম। সো গাইস, এই হচ্ছে আমাদের হোটেল মান্থানা। তো এখন বাজে 12টার কাছাকাছি। আর আমাদের আসতে সময় লাগলো নিউ জলপাইগুড়ি থেকে 4 ঘন্টার মতো। আর ব্যালকনি থেকে জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। এই যে আমাদের ঘর। আমার ভাই চাদরের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে। চলে গেছে। কাকে দেখাবো, ভিডিও হচ্ছে তো। সো গাইস, আমি আর নীলাদ্রি হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম গ্যাংটকটাকে দেখার জন্যে। আর এই হচ্ছে গ্যাংটকের রোপওয়ে। আর বন্ধুরা, এই হচ্ছে গ্যাংটকের রোপওয়ে। ওই যে সামনের যে ঘরটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু জুম করে দেখাই। ওইখান থেকে কিন্তু ছাড়ছে, দেখতে পাচ্ছ। সো ফাইনালি আমরা লাঞ্চ করার জন্য হোটেলে চলে এলাম। দেখতেই পাচ্ছ সকলে বসে গেছে। ঘোড়ার মতো খা হু করে খা। আর নীলাদ্রিকে কিছুক্ষণ আগে কিন্তু কুকুরে কামড়ে নিয়েছে। আর নীলাদ্রিকে কুকুরটা কামড়াবার পর নীলাদ্রির কিন্তু খিদে অনেক বেড়ে গেছে। সো গাইস, আমরা এখন চলে এসেছি গ্যাংটকের প্রাণকেন্দ্র, যাকে বলা হয় ম্যাল। আর এই ম্যালে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটেছে, কারণ হচ্ছে আজকে হচ্ছে বড়দিন। আর ভিডিওর মাধ্যমে সমস্তটাই ঘুরিয়ে দেখাবো, ভিডিওর সাথে থাকো। ম্যালে কিন্তু এই ধরনের অনেক অসংখ্য ছোট ছোট দোকান আছে, ঘর সাজাবার জন্য, জামা কাপড়, ফাস্টফুডের দোকান, দেখতেই পাচ্ছ।
ম্যাল থেকে ঘুরে এসে রাতে ডিনার করলাম, আর দেখা হবে কালকে সকালে। আর সকলকে জানাই গুড নাইট।